গুড মর্নিং। সকাল সকাল আর ওঠা হয়নি আজকে, কালকে অনেকটা রাত করে শুয়েছিলাম। এখন অলমোস্ট 8:20, 8:30 মতো বাজছে। তো দেরি হয়ে গেছে। আগে যাব স্নানে, তারপর যাব ঠাকুরের ওখানে গুছিয়ে তারপর রেডি হব। চলো সাথে থাকো, যেটুকুই করবো আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেরি না করে চলো স্নানটা সেরে আসি আগে। আজকে তোমাদের সাথে দেবী সরস্বতীর সম্পর্কে আমি কিছু আলোচনা করি। সরস্বতী হলেন আমাদের হিন্দু ধর্মের মূলত সঙ্গীত, শিল্পকলা, আমরা যে কথা বলি, তারপর প্রজ্ঞা, এক কথায় বিদ্যার্জন, জ্ঞানের দেবী। সরস্বতী, লক্ষ্মী আর পার্বতী এই তিনজন মূলত হিন্দু ধর্মে ত্রিদেবী নামে পরিচিতা হন। দেবী রূপে কিন্তু সরস্বতীর প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে। বৈদিক যুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত হিন্দু ধর্মে তিনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবী হিসেবে আজও পূজিতা হন। সরস্বতী দেবী সাধারণত দ্বিভুজা বা চতুর্ভুজা মূর্তিতে পূজিতা হন। আমার বাড়িতে এই মুহূর্তে যে মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে তিনি কিন্তু চতুর্ভুজা মূর্তি। দ্বিভুজা মূর্তিতে তার হাতে থাকে বীণা আর পুস্তক অথবা লেখনী, সেটা কলম হতে পারে বা পেন হতে পারে, যাই হোক। আর চতুর্ভুজা মূর্তিতে থাকে পুস্তক, অক্ষরমালা, সুধা কলস ও বীণা এবং মুদ্রা বা ধরো পুস্তক, এগুলো চারটে হাতের মধ্যে থাকে। হিন্দু ধর্মে কিন্তু প্রত্যেকটা বস্তুরই আলাদা আলাদা অর্থ রয়েছে। আমার এখানে যিনি রয়েছেন মা, তার হাতে সুধা কলস নেই, পরিবর্তে রয়েছে বীণা। এবারে আমরা অনেকেই যারা ছাত্রছাত্রী জীবনের মধ্যে এখনো রয়েছি, হয়তো সরস্বতী দেবীর 108টা যে নাম হয় সেটা জানিই না। তো আমি তার মধ্যে কয়েকটা নাম তোমাদের সাথে এখন একটুখানি আলোচনার মধ্যে দিয়ে ভাগ করে নিতে পারি। তোমাদের জানা থাকলে আমার মনে হয় মন্দ হবে না বিষয়টা। যেমন মায়ের এক নাম হচ্ছে পুণ্যগন্ধা, কিংবা ধরো শশীমুখী বা চন্দ্রবদনা, প্রভা, ধর্মনিলয়া, পদ্মপ্রিয়া। আবার আমার যতদূর মনে পড়ছে পদ্মাক্ষী নামটাও দেবী সরস্বতীর। তারপর শারদা নাম দেবী সরস্বতীর, দীপ্তা, অশোকা, এই নামগুলো দেবী সরস্বতীর 108টা নামের মধ্যে অন্যতম। আবার জানো তো, খুব আগ্রহ করেই আমি মাস্টার্স কমপ্লিট করার পর একটু পুরাণের প্রতি আগ্রহ জেগেছিল। তো আমি দেবী ভাগবত পুরাণ থেকে জেনেছিলাম যে পরম কুষ্মন্দের প্রথম অংশে দেবী সরস্বতীর জন্ম হয়েছিল। তিনি বিষ্ণুর জিহ্বার অগ্রস্থান থেকে উৎপন্ন হয়েছিলেন। সরস্বতী বাক্য, বিদ্যা, বুদ্ধি, জ্ঞানের অধিষ্ঠাত্রী ছিলেন। সকল সংশয় তিনি বিনাশ করতে পারতেন এবং তিনি বিশ্বের উপজীবিকা স্বরূপিণী। ব্রহ্মা প্রথম তাকে পূজা করেন, পরে জগতে তার পূজা প্রতিষ্ঠিত হয়। সরস্বতী শুক্লবর্ণা, পীত বস্ত্রধারিণী ও বীণা ও পুস্তকহস্তা। প্রসঙ্গত বলি, আমার বাড়িতে যে মা পূজিতা হন তিনি কিন্তু শ্বেত বস্ত্রা। তিনি নারায়ণের থেকে সৃষ্ট হন, তাই নারায়ণকে প্রথমে তিনি স্বামী হিসেবে গ্রহণ করেন। পরে আবার এই দেবী গঙ্গার দ্বারা অভিশপ্ত হন এবং তিনি ওই পুরাণেরই এক অংশে আমি পড়েছিলাম যে শিবের 4টে মুখের অন্য একটা মুখ থেকে সৃষ্টি হন, শিবের চতুর্মুখের একটা মুখ থেকে উনি আবার সৃষ্টি হন এবং ব্রহ্মাকে তিনি পতি হিসেবে গ্রহণ করেন। অতঃপর তিনি পূজিতা হতে থাকেন এবং পরে কোনো এক সময় শ্রীকৃষ্ণ জগতে তার পূজা প্রবর্তন করেন এবং আমরা হিন্দুরা মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই দেবী আরাধনায় ব্রতী হই। এবার আলোচনায় আসি। আমার বাড়িতে এই সাদা বস্ত্র পরিহিতা বা চতুর্হস্তা দেবীর পূজা আমি কেন প্রচলন করেছি। এতক্ষণ খুব ভারী ভারী কিছু কথা আমি বলে ফেলেছি। তো আমি যবে থেকে কর্মজগতে প্রবেশ করি, মোটামুটি পুরাণ পড়া একটু আধটু শুরু করি, আমার তখন এই অনুভূতিটা, আমার ব্যক্তিগত অনুভূতি যদিও এটা, নিজের মধ্যে খুব আসতে শুরু করে। আমি তো গান গাই না, আমার গান আমি কোনোদিন শিখিনি। ছোট থেকে আমি আঁকা শিখেছি, নাচ শিখেছি, আবৃত্তি আমি অনেক পরে শিখেছি, কিন্তু গানটা আমার কোনোদিনই শেখা না। তাহলে আমি কেন পুরাণের বিদ্যার দেবীর আরাধনা করব না? আমি কিন্তু এই 4 হাতের দেবীর আরাধনা তবে থেকেই শুরু করেছি এবং এই 4 হাতের দেবী আমার বাড়িতে পূজিতা হন প্রায় 9-10 বছর হতে চলছে। আমি এই দেবীর মূর্তি কিনতে তো পাওয়া যায় না, রীতিমতো পাল মশাইকে অনুরোধ করে তিনি আমাকে মূর্তি গড়িয়ে দেন, তবেই মা আমার বাড়ি আসেন এবং আমরা সেই মাকে পূজা করি। আমার মতে দেবী সরস্বতী পূজার কোনো এক দিন হয় না,
আমার এখনও মনে আছে, আমি যখন ছাত্রী অবস্থায় ছিলাম, ছাত্রাবস্থা থাকাকালীন আমি বেশ কিছু শিক্ষককে দেখেছি বা এখনও গল্প শুনি, পরম শ্রদ্ধেয় যে সমস্ত শিক্ষকেরা ছাত্র গঠনের কারিগর প্রকৃতপক্ষে, তারা কিন্তু এখনও নমস্কার করে পড়ানো শুরু করেন। তো এই হচ্ছেন আমার দেবী মা। বোন অসাধারণ আলপনা দিয়েছে, সবটা নিজের হাতে গোছানোর চেষ্টা করেছি, মা মামি এনারা সহযোগিতা না করলে সম্ভব হতো না। দেখো ফাইনালি রেডি হওয়া হলো অ্যাট লাস্ট। আর এবারে সব থেকে যেটা বড় ট্র্যাজিক হয়েছে সেটা হচ্ছে মেকআপ কিট নিয়ে বোন চলে গেছিল অফিসে, তো বাড়িতে কোনো মেকআপ কিট ছিল না। অবশেষে ছাত্রীর থেকে চেয়ে চিনতে মেকআপ করেছি আমি আর ছোট বোন। দেখাচ্ছি দাঁড়াও, আমরা কিন্তু খারাপ মেকআপ করিনি বাবা, এই দেখো দুজন মিলে মেকআপ করেছি এবং ক্যামেরা খোলার সাথে সাথে ঠাকুর মশাইও এসে গেছে। তো চলো পুজোটা শুরু করা যাক। এবারে বলি, তোমরা খেয়াল করে দেখবে আমি মাকে কিন্তু নৈবেদ্য ভোগ দিয়েছি, আমাদের দধিকর্মা পুজোর দিনই হয়, এবং ফল ভোগ দিয়েছি। আমি মাকে কোনোদিনই অন্নভোগ নিবেদন করা হয়নি বলা হলো। এবং পুজোর কাজটা তোমরা সবটাই দেখেছো আমি নিজের হাতে করেছি। তো ঠাকুরমশাই এসে গিয়েছে, শুরু হয়েছে পুজো, একে একে পুষ্পাঞ্জলি আরতি সবটাই হবে। এবং এক্ষেত্রে বলে রাখি, আমরা মায়ের হাতে যে লাল ফুলটা দেখছো সেটা আমার বাড়ির গাছের জবা ফুল। এক হাতে রয়েছে মায়ের পলাশ ফুল, এক হাতে বীণা, সামনে রয়েছে বই এবং হাতে রয়েছে ময়ূরের পালক। পুরাণ অনুযায়ী ময়ূরও কিন্তু দেবী সরস্বতীর অন্যতম একটি বাহন, হাঁসের পাশাপাশি। আমি এখানে অঞ্জলি দিতে বসেছি সকলে মিলে। এবং আমি যে শাড়িটা এই মুহূর্তে পরে রয়েছি, শাড়িটা সমৃদ্ধি বুটিক থেকে নেওয়া, আমারই চেনা একজন দিদির বুটিক। ব্লাউজ যেটা পরেছি সেটা কেনা ব্লাউজ, বানানো নয় একদমই। পাশে রয়েছে মা, এই পাশে রয়েছে হাজব্যান্ড। এক মাকে মানে জন্মদাত্রী মাকে পাশে বসিয়ে নিয়ে বিদ্যাদাত্রী মার আরাধনা, সত্যি এটা বোধহয় জীবনের সব থেকে বড় পাওয়া। সকলকে একটুখানি চন্দন লাগিয়ে ফুল টুল পাঠিয়ে দিচ্ছিলাম হাতে হাতে, আরও সকলে ছিল, সকলকে তো ক্যামেরাবন্দি করা সম্ভব হয় না। তো খুব মন দিয়ে আমি মার অঞ্জলি দিচ্ছিলাম আর মনে মনে বলছিলাম একটাই কথা, যে মা সবাইকে বিদ্যা বুদ্ধি দিতে হবে বা সবাইকে অনেক অনেক টাকা রোজগার করতে হবে চাকরি বাকরি পেয়ে। হ্যাঁ, জীবিকা অর্জনের জন্য টাকাটা খুবই দরকার, চাকরি করা খুব দরকার ভালো থাকতে গেলে, একবার না 100 বারের সত্যি কথা। কিন্তু মা তুমি প্রত্যেককে সুবুদ্ধি দিও, যাতে তারা মানুষের মতো মানুষ হয়, বিপদে মানুষের পাশে দাঁড়াতে পারে। অঞ্জলি সম্পন্ন হবার পর এই চরণামৃতটা দিয়ে সবাই উপোস ভাঙছিল। আর ওই দেখো না পুচকে সরস্বতী, ও আমার বাড়িতে এসেছিল অঞ্জলি দিতে, আমার ছাত্রীর বোন আর কি। আর এবছরে তো ভ্যালেন্টাইন ডে আর সরস্বতী পুজো একই দিনে পড়েছে, তো আমার মায়েরা তো একটু বড় হয়ে গেছে, তো মায়েদেরকে একটু ছাড় দেওয়া হয়েছে আর কি। বেশিরভাগই ঘুরতে গেছে, তবে এসেছিলও অনেকে। এদিকে করছিলাম ভোগ। খিচুড়িটা রান্না করছি আমরা, ইনস্ট্রাকশন দিচ্ছে বাবা, এটা আমার বাবা, আগেই চেনো তোমরা প্রত্যেকে, মুখের মিল আছে, বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা মেশো বর্তমানে সবুজ পড়তে খুব ভালোবাসছে, কারণ মেশোর মনটা একদম চির সবুজ। ওই যে ডান্ডা নিয়ে ডান্ডা পাড়াচ্ছে, ওটা আমার মা, তোমরা মোটামুটি দেখলেই বুঝতে পারো। মা একটু তাকাও, মা তাকাও একটু। আর এই যে হচ্ছে আমার মাসি, যার মনে সব সময় ফুল ফোটে, কি ফুলকপি কি ডালিয়া চম্পাকলি বাঁধাকপি কেটেছে, সবটা মাসি একা কাটেনি, মামি কেটেছে বেশিরভাগটা, মাসিও কেটেছে অনেকটা। আর ওটা হচ্ছে পুটি এখন চলছে। আর জানো তো রান্না করতে আমি বরাবরই খুব ভালোবাসি। পুরো খিচুড়িটা আমি নিজেই রান্না করেছিলাম, অবশ্যই বাপি বসেছিল, কেননা আমার রান্না যেটুকু শেখা আমার বাবার থেকে। কোনো রান্নাই আমার কাছে ভয় বা পারি না বলে ব্যাপার নেই, আমার জীবনে পারি না শব্দটার কোনো জায়গা নেই, আমি সব পারি, আমি চাইলে আমি সব পারি। এবং আমি আমার ছেলে মেয়েদেরও সেটা শেখাই, তোরা সব পারিস, শুধু ইচ্ছা শক্তিটা থাকলে সব হয়। না আজকে সকালবেলা আমার কাছে মেকআপ ছিল না, তো যাকে ফোন করে যে আমাকে মেকআপ দিয়ে গেছে এই হচ্ছে সেই, এরা না থাকলে না আমি সত্যি আইয়া কমন চেনা ফেস, সবাই চেনা। ওর চ্যানেলের লিংকটা আমি দিয়ে দেবো, একবার ঘুরে এসো। সবাই বলে আমার সাথে মায়ের নাকি মিল নেই, নেই বলো, আছে না? বলবে কিন্তু আছে কি। ওমা এই সবুজটা বলবো কেন, তোমার পছন্দ হয়নি? তাহলে এটা বলবো।
এভাবেই কাটিয়ে দিলাম সরস্বতী পুজোর দিনটা। এবার কিছু ফটো শেয়ার করি। প্রথমে আমার ছোট বোন আর আমি। আমার নিজের বোনের ছিল অফিস, তারপর ছিল আমার মা। আর এটা হচ্ছে সরস্বতী পুজোর ম্যান্ডেটারি ছবি। একটা বছরে মন শান্ত রাখার এই ছবিগুলো খুব ভালো লাগে। মানে সরস্বতী পুজোটা না আমার খুব মানসিক শান্তির দিন। আর হাজব্যান্ডের কাজ ছিল, সকালবেলা একটু এসছিল, বেরিয়ে গেছিল। মা, সবাইকে ভালো রেখো, সুবুদ্ধি দিও মা গো।